সমুদ্রের নামা মাত্রই পানিগুলোর দিকে খেয়াল, আর পানিগুলো অনেক দূরে চলে গিয়েছিল। এর আগের বারে এই যে এখানে একটু একটু পানি দেখা যাচ্ছিল না, সেখানেই ছিল। তখনটা খুব ভালো লেগেছিল আসলে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ, দোয়া করবেন সবাই। গতকাল থেকে অতটা অ্যাক্টিভ থাকতে পারিনি। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে অনেক আগের, মানে কয়েকদিন আগের, আজকেই দিলাম। তো আমার কণ্ঠটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ একটু ঠান্ডা জ্বর এসব নিয়ে আছি। আল্লাহর রহমতে একটু একটু এখন একটু ভালো লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে লাবণী বীচ থেকে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। মাঝখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠালাম। তারপরে আহনাফের বাবা তো আমাকে ফেলে অনেক দূরে চলে যায়, আবার পেছনে ফিরে আমি কদ্দূর আছি ওটাও দেখে। এই তো আহনাফের বাবা যখন অনেক দূরে চলে গিয়ে আমার দিকে একটু তাকাই, আমি কদ্দূর আছি সেটা দেখার জন্য। আমার বেশ মজাই লাগে সেটা। তো ও যখন অনেক দূরে চলে যায়, আমি আবার দৌড় দিয়ে ওকে দৌড়ে ফেলি আর কি। সেভাবে করতে করতে আসলে আমাদের সকালবেলার হাঁটাটা হয়ে যায়। এদিকে আবার একটা ঘোড়া দেখলাম, খুব সুন্দর। তো আমরা এটা প্রায় আমরা লাবণী বীচ থেকে অনেক দূরে, প্রায় কবিতা চত্বর বীচের সামনেই চলে আসি। এই তো আমি আবার আহনাফের আব্বুকে দৌড় দিয়ে ওর সামনে চলে আসলাম। এভাবে হাঁটতে হাঁটতে আসলে আমাদের সকালবেলাটা কেটে যায় আর কি। সকালের এই মিষ্টি রোদটা আসলে বেশ ভালো লাগে, আর সমুদ্রের পাশ কেড়ে হাঁটা তো সেটা আরও বেশি ভালো লাগে। কত স্নিগ্ধ লাগছে, লোকজনের এত ভিড় ছিল না সকালবেলা। এই তো আমি একটু কবিতা চত্বরের সামনের বিচে পানি নিয়ে খেলতেছিলাম। আমি বুঝতেই পারলাম না আমার জুতাটা যে ভিজে গেল। আহনাফের বাবাকে বললাম, ভিজেছি যেহেতু একটু পানিতে নামি। ও বলল, না আমার অফিসের টাইম চলে যাচ্ছে। ও টমটম নিয়ে ওয়েট করছিল। এটা হচ্ছে কবিতা চত্বরের সামনের আর কি, এখান থেকেই চলে যাওয়া হয়। আল্লাহ হাফেজ।